একটি অতৃপ্ত আত্মার বিমান অপহরণের কাহিনী। ভারতের ব্যাঙ্গালোর এয়ারপোর্টে প্রধান রানওয়ে থেকে কিছুটা দূরে একটা পুরনো গ্রেভইয়ার্ড আছে। গ্রেভইয়ার্ড মানে হলো সেই জায়গা যেখানে পুরাতন বা অচল এয়ারক্রাফট রাখা থাকে। সেখানে মাসের পর মাস একটি ATR-74 বিমান পড়ে রয়েছে। সেটি যে খুব একটা পুরনো তা নয়, আশেপাশে অন্যান্য প্লেনগুলোর তুলনায় তার রংচঙও অনেক ভালো। খুব বেশি হলে 3-4 বছরের পুরনো হবে। কিন্তু একটা প্যাসেঞ্জার প্লেন 15 থেকে 20 বছর বেশ ভালোভাবেই সার্ভিস দেয়। এয়ারপোর্টে রাতের বেলায় যদিও দিনের মতো আলো ঝলমলে থাকে, তবে সেটা মানুষজন যেখানে থাকে সেখানে। এই গ্রেভইয়ার্ডের কোনো অর্থনৈতিক গুরুত্ব নেই, তাই সেই দিকটা থাকে অন্ধকার। একদিন রাতে একদল হেল্পার আসে এয়ারপোর্টের বে নম্বর 78-এ। তাদের সেখানে কাজ ছিল একটা প্লেন ল্যান্ড করার পর তার ভিতরে পরিষ্কার করা। দলটিতে মোট 5 জন হেল্পার ছিল। তারা নির্ধারিত সময়ে সেখানে এসে বসেছিল, কিন্তু প্লেনটি লেটে চলছে, তাই তারা সেখানে বসেই আছে। এদের মধ্যে আমান নামে একজন হেল্পার ছিল, একদম নতুন। এমন সময় আমান বলে ওঠেন, ভাই, কিসি কো প্রিসার্ভ করনে জানা হ্যায় ক্যা? তখন কেউই কোনো উত্তর দেয় না। কোনো সাড়া না পেয়ে আমান একাই চলে যায় তার কাজ সারতে। কিন্তু সেখানে আশেপাশে কোনো বাথরুম ছিল না, তাই সে হাঁটতে হাঁটতে চলে যায় একটু অন্ধকারের দিকে। সে প্রায় 300 মিটার দূরে চলে আসে। তারপর জায়গাটা পছন্দ হয় এবং অন্ধকারে একটু সাইড হয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাজ সারতে থাকে কল কল শব্দে। হঠাৎ তার কানে ভেসে আসে একটি মিষ্টি মেয়ের কণ্ঠস্বর। এক্সকিউজ মি স্যার, ক্যান ইউ হেল্প মি? আমান খুবই লজ্জিত হয়ে তড়িমড়ি প্যান্টের চেনটা টেনে আটকে নেয়। তারপর এদিক সেদিক তাকিয়ে তার চোখ পড়ে সামনের গ্রেভিয়ার্ডের সেই ATR প্লেনের দিকে। সে দেখে একটি সুন্দরী মেয়ে নীল রঙের এয়ার হোস্টেসের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, তার হাতে একটি ট্রলি ব্যাগ। পূর্ণিমার চাঁদের আলোয় মেয়েটিকে দেখে যেন মনে হচ্ছে কোনো ডানা কাটা পরী। উঠতি বয়সী আমান এই কাজটাকে খুবই উপভোগ করে। সে সুযোগ পেলেই এইসব সুন্দরীদের আগ বাড়িয়ে সাহায্য করতে ছুটে যায়। সে আ রাহা হু ম্যাডাম বলেই এগিয়ে চলে। গ্রেভিয়ার্ডের জায়গাটি ছিল লোহার গ্রিলের বেড়া দিয়ে আলাদা করা। সে ছোট্ট বেড়া টপকে ওপারে চলে যায় এবং সেই ভুতুড়ে বিমানটির কাছে চলে যায়। সেখানে গিয়ে কি হতে পারে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে দেখতে পায় মেয়েটি তাকে দেখে হাসছে। ধীরে ধীরে মেয়েটির মিষ্টি হাসি এক বীভৎস রূপ ধারণ করে। তার মুখ কেমন বদলে গেছে, চোখ দুটো আগুনে জ্বলছে, মুখের চামড়া যেন ঝলসে গেছে। এক ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে লাগছে তাকে। এই দৃশ্য দেখে আমান বেশিক্ষণ টিকতে পারল না। সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল। এদিকে আমান সে রাতে যে গ্রুপের সঙ্গে কাজ করছিল তাদের সেই ফ্লাইটটি ক্যান্সেল হয়ে যায় এবং দীর্ঘ সময় আমার ফিরে আসছে না দেখে সুপারভাইজার তাকে খুঁজতে বের হয়। অবশেষে সবাই তাকে খুঁজে পায় গ্রেভিয়ার্ডের সেই ভুতুড়ে প্লেনের নিচে। তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর সেই সুপারভাইজার ভুতুড়ে প্লেনের কাহিনী খুলে বললেন। 2 বছর আগে কেরালা থেকে একটি প্লেন আসে ব্যাঙ্গালোরে, যেটির গন্তব্য ছিল আসামের গুয়াহাটি। প্লেনটি থামার পর যাত্রীরা সবাই নেমে যায়, কারণ এটা প্রায় 4 ঘন্টা বাদে উঠবে। এরপর প্লেনের কার্গো ডোর খুলে কিছু হেল্পার সেখানে লোডিং করতে আসে। দুজন ভিতরে ঢুকে একটু ভয় পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সেখানে ছিল একটি মৃতদেহ বন্দি কফিন, যার মধ্যে সুমনার লাশ ছিল। সুমনার বাড়ি আসামের একটি ছোট্ট পাহাড়ি গ্রামে। সে ছিল খুবই সুন্দরী এবং মেধাবী। তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ, বলিউডের যে কোনো সুন্দরী নায়িকার চেয়ে কোনো অংশে কম নয়। কেরালায় সুমনা হোটেল ম্যানেজমেন্ট পড়তে এসেছিল, আর তার বয়ফ্রেন্ড ছিল একজন অ্যাসিস্ট্যান্ট পাইলট, যে সুমনাকে ব্যবহার করে তার সব কিছুই লুটে নেয় এবং ধোঁকা দেয়। সে সুমনাকে বলেছিল তাকে বিমানবালার কাজ পাইয়ে দেবে, কিন্তু আজ সুমনার মৃতদেহ যাচ্ছে বিমানে করে। কাকতালীয়ভাবে ওই বিমানের কো পাইলট চেঞ্জ হয় সুমনার এক্স বয়ফ্রেন্ড।
এবার সে ওই বিমানের চালকের ভূমিকায়। প্লেনটির সব কিছুই ঠিকঠাক চলছিল। রানওয়েতে এসে যথারীতি সেটা চলতে শুরু করে। প্লেনটি পূর্ণ গতিতে ছুটেও কেমন যেন উড়বার শক্তি পাচ্ছিল না। পাইলট দেখলেন সেটি গিয়ার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছিল। হঠাৎ পাইলটের নজর পড়ল সহকারী পাইলটের দিকে। তিনি খেয়াল করলেন সে আর জীবিত নেই। তার মুখটা কেমন ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেছে। সেদিন থেকে বিমানটি আর কোনোদিন আকাশে ওড়েনি। যাত্রীদেরকে অন্য ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। দেশ বিদেশের অনেক বিশেষজ্ঞ এসেও এর যান্ত্রিক ত্রুটি ঠিক করতে পারেনি কখনোই। কোনো এক অজানা রোগ, হয়তো প্রেম রোগ ছিল সেটা। যারা জানে তারা কখনোই ওই পরিত্যক্ত বিমানের ধারে কাছেও যায় না, বিশেষত পূর্ণিমা বা অমাবস্যায়। সেখানে কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে। ভিতর থেকে ভেসে আসে কান্না কিংবা হাসির আওয়াজ। কখনো বা ভিতরে আলো জ্বলে ওঠে, অথচ সেখানে কোনো পাওয়ার সাপ্লাই নেই।